আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দিল এলাকাবাসী। মুচলেকায় মুক্তি। বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 20,000 টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। আজ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেন্টিতলা এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির সভাপতি মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক জাকির মোল্লাকে ব্যাপকভাবে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা ক্ষমতা আসার পরও এমন চাঁদাবাজি অব্যাহত রেখেছে। তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এমনভাবে চাঁদাবাজি করছে যে দেশের মানুষ তাদের কাছে একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার দুই। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলায় এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। উক্ত ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির মদতপুষ্টরা তারা এখন মাদকের সঙ্গে যুক্ত। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোনো কর্মকাণ্ড নেই যে সেটির সঙ্গে তারা যুক্ত নয়। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চালাচ্ছে। যদিও তাদের এই মাদকের ব্যবসায় কেউ বাধা দিতে যায় তাহলে তাদের বিরুদ্ধে এমন ধরনের কার্যক্রম আসলে চালায় তারা। এরপর জানাবো, প্রতিমন্ত্রী শাহ আলমের বংশ এবং সন্তানের নামে 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। আবারও শুরু হয়েছে দলীয়করণ। সবকিছুতেই দলীয়করণ করা হচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এবার নিজ ছেলেমেয়ের নামে ইউনিয়নের নামকরণ করেছে। এই ঘটনায় হতবাক ও বিস্ময় প্রকাশ করেছে জামাত ইসলাম। তারা বলছে, টাকা খরচ করে সন্তানদের নামে ইউনিয়ন পরিষদের নাম করবেন, আবার নতুন সরকার আসলে তারাও তাদের সন্তানদের নামে এই কাজ করবে। সুতরাং তাহলে দেশকে ভালোবাসলেন তার প্রমাণ কি? এবারে জানাবো, 2 ঘন্টা সড়ক অবরোধের পর তেজগাঁয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা। যানবাহনে চাপ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় 2 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের পোশাক কারখানা শ্রমিকরা। তবে শ্রমিকরা সরে গেলেও এখনও ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ দুপুর 12টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান করেন। বর্তমানে সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সীমান্ত হত্যা পুশিনের প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ। ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন সীমান্ত হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। আজ রাজধানীর শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত হত্যা পুশিনের প্রতিবাদে শাহবাগ থেকে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব হয়ে নয়াপল্টন অভিমুখে যাত্রা শুরু করে। সেখানে 11 দলীয় নেতৃত্ববৃন্দের শীর্ষ নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এমপি শফিকুল ইসলাম জানালেন যে বিএনপির প্রতিমন্ত্রী শাহ আলমের সন্তানের নামে 3টি ইউনিয়নের
নাম রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বগুড়া ২ আসনের সংসদ সদস্য মীর শাহ আলমের সন্তানদের নামে ৩টি নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এর সমালোচনা করেছেন জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। আজ জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে পটুয়াখালীর বাউফল থেকে নির্বাচিত শফিকুল ইসলাম মাসুদ এই সমালোচনা করেন। তিনি আরও বলেন, ওনার বংশ মীরবাড়ি নামে একটি ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার ২ সন্তান, একজনের নাম হচ্ছে দিগন্ত, দিগন্তের নামে ২টি ইউনিয়নের নাম করা হয়েছে। যদি বর্তমান পরিস্থিতি হয় তাহলে সেটি দুঃখজনক। আরেক সন্তানের নামে তিনি আরেকটি ইউনিয়নের নামকরণ করেছেন। জামাতের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে একটি প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, কিন্তু উনি প্রধানমন্ত্রী এটা নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর নামকরণ করেন না, অথচ ওনাদের নিজ থেকে এটা হয়। এটা হাস্যকর ব্যাপার। বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে এবং যাকে খুশি সেই দলকে নির্বাচিত করবে, কিন্তু ইউনিয়নের নাম হবে ওই এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির নামে নয়, বরং হবে সেটি ওই এলাকা বা বাংলাদেশের সবগুলোর নাম যেমন হয় তেমন। তারা এবার ক্ষমতা আসলো, টাকা খরচ করে তার ছেলেদের নামে ইউনিয়ন পরিষদের নাম করলো। নতুন করে আবার আওয়ামী লীগ সরকার কখনো যদি ক্ষমতা আসে, তারা আবার বাংলাদেশের মানুষের অর্থ খরচ করে তারা তাদের সন্তানের নামে ইউনিয়নের নাম করবে। এই তামাশার রাজনীতি আর আমরা হতে দিতে পারি না। তাই তাকে বলবো, অবশ্যই আপনাকে এইসব বিষয়গুলো মনে রাখতে হবে এবং এগুলো মাথায় রেখেই এগুলো বাতিল করতে হবে। যদি এটি করতে না পারেন তাহলে দেশের জনগণ কিন্তু আপনাকে ছাড় দেবে না বলে ডক্টর শফিকুর রহমান মাসুদ এই হুঁশিয়ারি দিয়েছেন। ২৫০০ আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২। নারায়ণগঞ্জের ২৫০০ এলাকায় এক আসামিকে ধরার ঘটনায় পরানভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সরকারি কাজে বাধা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। ঘটনায় ২৫০০ থানার সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ মামুনুর রশিদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়েরের মধ্য দিয়ে নতুন করে একটি পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়গুলো নিয়ে অনেকেই বলাবলি করছে যে এটি আসলে হওয়ার কোনো কথা নয়, তারপরও হয়ে গেল। কারণ তারা যেভাবে আসলে কার্যক্রম শুরু করেছে, বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আইন কানুন কিছুই মানতে চায় না। তারা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের কর্তব্যরত কাজকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র করেছিল, তাদের সেই ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছে। তারা আসলে আর ভবিষ্যতে কখনোই কোনো ষড়যন্ত্র করতে পারবে না। তাদের প্রতিটি ষড়যন্ত্রকে রুখে দেয়া হয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। ভবিষ্যতে আর কেউ যেন পুলিশের কাজে কোনরূপ অসহযোগিতা করতে না পারে সেটি দেখা হচ্ছে। চাঁদা দাবির অভিযোগে বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি। বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ২০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির ২ নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়াবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। আজ ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেন্টিতলা এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে বালু ব্যবসা পরিচালনার জন্য ২০,০০০ টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। তবে বিএনপির এই নেতাকর্মীদেরকে টাকা না দেওয়ার কারণে মূলত তারা আসলে রাগান্বিত হয়ে যায় এবং তারা উক্ত ব্যবসায়ীর উপর মারধর করতে চায়। তখন এলাকাবাসী বিষয়টি বুঝতে পারে এবং তারা জানায় যে আমরা আপনাদের সঙ্গে আছি। এই কথা বলে তারা আবার নতুন করে এদেরকে আটক করে তারপর গণধোলাই দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার এক ধরনের কার্যক্রম শুরু হলো। নতুন করে এই কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে মূলত বিএনপির এই
নেতাকর্মীরা আটক হয় এবং অবশেষে তারা আটক হওয়ার পর তাদেরকে এলাকাবাসী রামধুলাই দিয়েছে। কোনো চাঁদাবাজ সিন্ডিকেট থাকতে দেবে না এলাকাবাসী বলে জানায় তারা। এমন ঘটনা ঘটার পরেই মূলত নতুন করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপির ওই নেতৃত্ববৃন্দরা তারা মূলত আসলে বলতে থাকে যে বিষয়গুলো কি হয়েছে, তখন কিন্তু আসলে সবকিছু সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং একসময় তাদেরকে আটক করার পর সবকিছু সামনে বেরিয়ে আসতে শুরু করে। 2 ঘন্টা অবরোধের পর তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকরা, যানবাহনে চাপ। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় 2 ঘন্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আজ দুপুর 12টার পর শ্রমিকরা সড়কে আসতে থাকেন এবং তারা সড়ক অবরোধ করে রেখেছে। জানা গেছে যে এই নাসা গ্রুপ বর্তমানে এক বিএনপির নেতার এবং তিনি মূলত শ্রমিকদের ছাঁটাই করার কারণে মূলত তার বিরুদ্ধে সবাই মাঠে নামতে শুরু করে। নতুন করে বিষয়গুলো সামনে আসার পরই আসলে এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। বর্তমানে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আসলে এটি আরও দুঃখজনকভাবে কার্যক্রমের দিকে এগিয়ে যাবে বলে এমন কথাই আসলে জানা যাচ্ছে। নতুন করে এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যেতে হচ্ছে। নতুন করে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে, যেটা হচ্ছে সেটি আসলে আমাদের সবাইকে খুব বেশি মর্মাহত করেছে। আমরা মনে করি যে বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং সেগুলো আমাদের সবার জন্য খুব বড় ধরনের এক ভূমিকা পালন করছে। আমরা তাই এখান থেকে এই কার্যক্রমগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মূলত মনে করা হচ্ছে যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি।